মুর্তজা যেভাবে হাসপাতালটাকে ওন করে, এইভাবে যদি আমরা সারা দেশের সব সংসদ সদস্যরা ওন করে, তাহলে ডেফিনেটলি বাংলাদেশের স্বাস্থ্যসেবা অনেক উপরে নিয়ে যাবে। মাস্টার মুর্তজা যখন আমার দপ্তরে আসলো, আসার পরে ওকে আমি ওর কথাগুলো শুনলাম, তখন আমি নিজেই বললাম যে আমি গোপালগঞ্জ যাবো। তখন বলছি স্যার আপনি আসবেন। আমি কিন্তু এক কথায় রাজি হয়ে গেছি, কারণ আমি জানি এখানে যারা আছেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আমি, আমার বয়স অনেক। তো তারপরেও আমি মনে করি যে না, আমি দায়িত্ব নেওয়ার পরে আমার একটাই প্রতিজ্ঞা যে আমি জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবাটা পৌঁছে দেব, একদম প্রান্তিক জনগোষ্ঠী যেন স্বাস্থ্যসেবা পায়। আজকে যদি নড়াইলে একটা ভালো হাসপাতাল, একটা ভালো অপারেশন থিয়েটার হয়, তাহলে তো রুগীরা ঢাকার দিকে যাবে না, যশোরে যাবে না। তাহলে এই যে ঢাকা মেডিকেল কিংবা যে কোনো বড় বড় হাসপাতালে আমরা যারা ডাক্তার আমরা জানি হাঁটা যায় না, রুগীদের চাপ। তা আমরা তো এইখানেই তো ভালো ব্যবস্থা করা দরকার, তাহলে কিন্তু রুগীগুলা ওই ঢাকামুখী হবে না, আমরা যদি তাদেরকে এখানে চিকিৎসা সেবা দিতে পারি। তো আমি সবকিছু শুনলাম, দুইটা সুন্দর হাসপাতাল আমার কাছে, আমি দেখলাম একটা লোহাগড়া আর একটা এইখানে। এত সুন্দর দুটা হাসপাতালকে যদি সচল করা যায় তাহলে বহু মানুষের উপকার হবে। আমি মুর্তজা যেভাবে হাসপাতালটাকে ওন করে, এইভাবে যদি আমরা সারা দেশের সব সংসদ সদস্যরা ওন করে, তাহলে ডেফিনেটলি বাংলাদেশের স্বাস্থ্যসেবা অনেক উপরে নিয়ে যাবে। আজকে যদি লোকাল সংসদরা তাদের লোকাল হাসপাতালে গিয়ে নিজেকে চেক আপ করা, ব্লাড প্রেশার দেখা, তাহলে কিন্তু জনগণের আস্থাটা বাড়বে, তাহলে জনগণ এখান থেকে অন্য কোথাও যাবে না। কিন্তু আমার সাংসদ যদি কথায় কথায় বিদেশ চলে যান, তাহলে কিন্তু জনগণের আস্থা ফিরে আসবে না। যাই হোক, আমি শুধু ক্রিকেটার হিসাবে না, আমি মাস্টারের ক্ষেত্রে জানি, আমি কিন্তু পাকিস্তান আমাদের দু একবার ক্রিকেট খেয়েছি। সেই তখনকার আমাদের দৌলত ভাই, পুরান, এদের সঙ্গে আমরা ক্রিকেট খেলতাম। সে বহু পুরানা, ওরা চিন্তাও করবে না, ওরা জানে। আর আমার আপন শালক, ওর টিচার টিপু রায় চৌধুরী, পাকিস্তানের আমার থেকে ক্রিকেট, রবিউল হাসান আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। ছাড়ো ক্রিকেটের সাথে আমি আমার আত্মার অনেকটা সম্পর্ক, এবং সেই হিসাবে আমি পাঁচটা দিকে ডেফিনেটলি পছন্দ করি, এতে কোনো সন্দেহ নাই। আমি মনে করি যে ওর বয়স তো আমার ছেলের মতো বয়স, তো আমাকে একটা রিকোয়েস্ট করতে, সেই রিকোয়েস্টটা আমার রাখা উচিত। আমার চিকিৎসক ক্ষেত্রে বলে আপনাদের কাছে আমার বিনীত একটা অনুরোধ, আমি কিন্তু মন্ত্রী হিসাবে কয়েকটা জিনিস নিয়ে কাজ করছি। চিকিৎসকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আপনারা চিকিৎসকদের নির্দিষ্টভাবে কাজ করবেন, আপনাদেরও যেরকম সুরক্ষা দিব, রুগীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আমাকে রুগীদের দায়িত্ব দেখতে হবে। আপনারা নির্ভয়ে কাজ করবেন। আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হয়, যে কয়টা দুর্ঘটনা বাংলাদেশে ঘটছিল, আমি প্রত্যেকটাতে কিন্তু ডাইরেক্টলি ইন্টারফেয়ার করছি, প্রত্যেকের সাথে কথা বলছি যে আমার চিকিৎসক ভাইদের কথায় কথায় গিয়ে অ্যাটাক করা, এটা চলবে না। এটা খুবই খারাপ জিনিস। ভুল চিকিৎসা বলার অধিকার কারো নাই, ভুল চিকিৎসা বলার অধিকার আমার নেই। ভুল চিকিৎসা বলতে পারে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল। ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের উপরে আঘাত করা, এটা আমি কোনোভাবেই মেনে নিব না, এতে কোনো সন্দেহ নেই। আবার আমি রোগীদেরও যাতে চিকিৎসা কোনো অবহেলা না হয়, রোগীরা যেন চিকিৎসা পায়, সেই ব্যাপারেও আমি সজাগ থাকবো। যাই হোক, আমি কথা খুব দীর্ঘায়িত করবো না, কারণ এখন অলরেডি 5:15 বাজে, আমাকে অনেক যেতে হবে। সকাল 7টা না 5টার দিকে আমি রেডি হয়ে উঠেছিলাম। আমি নড়াইলে আসতে পারে খুবই নিজেকে ধন্য মনে করছি। আমি সারা দেশে সব জেলাতেই যাব, এবং জেলা থেকে আমি একটা তুমি বিশ্বাস করি, আমি না গেলে আমি কিন্তু এখানে এসে অনেক ক্ষেত্রে বুঝতে পারছি, আমি তো চিকিৎসক, আমি জানি এখানে কি লাগে। আমি যদি না আসতাম, পাশের কথা যদি না আসতাম, তাহলে বুঝতাম। আমার মাথায় কিন্তু এখন অলরেডি ঢুকে গেছে যে এখানে কি করতে হবে এবং কি করা দরকার। অবকাঠামো আছে, বিল্ডিং আছে, আমাকে শুধু জিনিসপত্র দিতে হবে, তাহলে খরচ রেখে লাভ নেই। সুতরাং সেই ব্যাপারে আমি কাজ করবো। আপনারা আমাকে দোয়া করবেন, আশীর্বাদ করবেন। একজন নেতা হন, আমি কিন্তু ইলেকশনও করি, কিছুই না। হঠাৎ করে আমি টেলিভিশনে বসে নাটক দেখছিলাম, এক টেলিফোনে দেখলাম যে আমি মন্ত্রী হয়ে গেলাম। সুতরাং আমার জীবনটা একটু ধরিয়ে দিয়েছে। আমি চেষ্টা করবো আমার জীবন দিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বাসটাকে ধরে রাখতে, এবং ডাক্তার মন্ত্রী হিসাবে আমি এবং আমার সাথে ডক্টর রোকেয়া, এটা বোধহয় বাংলাদেশের প্রথম। এবং আমার মনে হয় আমরা যদি সাকসেস না করি, তাহলে ভবিষ্যতে আর কোনো ডাক্তার মন্ত্রী হওয়ার আশা খুব কম আছে। সুতরাং আপনারা সবাই আমাকে সাহায্য করুন, আমার চিকিৎসক ভাই বোনেরা, আমার নার্সরা আছে এখানে, আপনারা সাহায্য করুন। স্থানীয় সংসদ, স্থানীয় জনগণ যে কোনো সময় আমাকে বলবে, আমি চেষ্টা করব।